কিতাবটা যে আমি ধরছি, মাথার উপরে উঠেছি, এখন উপরে উঠেছি, এই কিতাব এখানে আমি ধরা, বুকে ধরা মানে আমি যেন আমার নবীজিকে বুকে ধরে বসে আছি। ভিতরে যে মেয়েরা না, মেয়েরা যারা এই কিতাবখান সামনে নিয়ে বসে রয়েছে, তারা যেন নবীজিকে সামনে নিয়ে বসে আছে। সুতরাং আজকের মজলিসের প্রধান আকর্ষণ বুখারী শরীফ। আজকের মজলিসের প্রধান অতিথি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हमने कहे या बद है मगर फिर भी है उनके, हमने कहे या बद है मगर फिर भी है उनके, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। আমি খুব পচা গান্দা, কিন্তু আমি এই কিতাব এখন আপনাদের সামনে পড়বো, শেষ হাদিস পড়বো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করছেন হলো কিতাবুল ঈমান দিয়া, শেষও করছেন কিতাবুত তাওহীদ দিয়া। বলতে গেলে বলা যায় শুরুও করছেন তাওহীদ দিয়া, শেষও করছেন তাওহীদ দিয়া। ঈমান মানেও তাওহীদ, তাওহীদ মানেও কি ঈমান, ঈমান মানেও এক আল্লাহ, তাওহীদ মানেও কি এক আল্লাহ। তো শুরুও করছেন ই দিয়া, আর মাঝখানে আনছেন কিতাবুল আমাল। শুরু হবে তাওহীদ দিয়া, শেষও হবে তাওহীদ দিয়া, মাঝখানে সব কি আমলের কথা। এই যে শুরু করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ, তার মানে শুরু হবে ঈমান দিয়া, ঈমানও একটা আমল। আর তার আগে আনছেন যে এই সব কিছুর ভিত্তি হইতে হবে ওহী, তাই শুরুতে আনছেন বাবু কাইফা কানা বদলুল ওহী। আর শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া। মেরে মোহতারাম ভাইও, খুব এখন কিন্তু আসল কথা বলতেছি। শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া, আর এরপরে সমস্ত আমলের কথা বইলা শেষ করছেন যে হাদিস দিয়া কি, এই ঝগড়া করিস, অমকের আমল খুব ভালো, তমকের আমল খুব ভালো, আরে ওসব বলার দরকার নাই। দিন একটা আসতেছে, ওজন হবে, আর ওই ওজনে ফলাফল বের হয়ে যাবে কার আমল ভালো কার আমল খারাপ। ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মেরে মোহতারাম ভাইও, কথা অসম্পূর্ণ রেখেই আমি এখন শুরু করতেছি বুখারী শরীফের শেষ হাদিস আপনাদের সামনে পড়ব। তো পড়ার পরে এরপরে আপনাদের কাছে একটু অনুরোধও করবো একটা ব্যাপার। তারপরে তো হযরত পিসা হুজুর আসবেন। এসে গেছেন নাকি পিসা হুজুর? হ্যাঁ, ও মাদ্রাসা থেকে বের হয়েছেন, আসতেছেন পিসা হুজুর। তো পিসা হুজুর আসতেছেন, দোয়া উনি করবেন, কিন্তু ওনার আগে এই বুখারী শরীফ খতমের পরে আমি একটু এই যে পাঞ্জাবি পাতবো, আর ছেলেরা মাঝখানে যাবে। কিছু দিবেন তো মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত উঁচা করে দেখান। এখন আমি পড়তেছি হাদিস, পড়তেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা শাইখিল ইমাম الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال, সবাই বলেন আলহামদুলিল্লাহ। أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالربوبية، ويقال القسط مصدر المقسط وهو العادل. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. বলেন, সবাই বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. পরে কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ওই ভিতরে বৈশা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে সাদামাটাভাবে বলতেছি যে
এই মুতাজিলারা এই ব্যাককলের দল কয় কি আমল তো এর কোনো বডি নাই, এর ওজন কেমনে হবে? কথার তো কোনো রূপ নাই, এর ওজন কেমনে হবে? ওজন করতে হইলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা লাগে, এছাড়া ওজন কেমনে করে? আরে ব্যাককলের দল গাদার দল। জ্বর যখন হয় তো বগলের নিচে কি একটা দেয়, এখন আবার উন্নত হয়ে গেছে থার্মোমিটার জিহ্বার নিচে দেয়, জিহ্বার নিচে দেয়, বের করে কয় কি এত। বাতাস বলে বাতাসের গতি কত? এত। বাতাসের গতি কত? এত। বাতাস দেখা যায় না। তাপমাত্রা কত? এত। তাপমাত্রা কোনো বডি আছে? এই সব বডি ছাড়া জিনিস মাপা যায়। এখন এক মেশিন আবিষ্কার হয়েছে যে আমি কইলাম যে পিসা হুজুরের আমি মহব্বত করি, তো ওই মেশিন লাগাইলে দেখা যাবে আসলে মহব্বত করে কিনা। এই মহব্বত কি মাপার যন্ত্র কি হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। এ যদি মানুষ পারে, আল্লাহ কি না পারে? এক। দ্বিতীয় কথা হলো, অনেকে বলেন যে মাপা হবে কি আমেলকে মাপা হবে, আমেল যে আমল করছে তারে মাপা হবে। কেউ বলেন কি যে না, তো মাপা হবে কোনটা? আমল যেখানে ফেরেশতারা লেখে, হাফাজায় আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন, এরা কাঁধে বসে বসে লেখে, ওই রেজিস্টার মাপা হবে। আমেলরে মাপা হবে, তার এক দৃষ্টান্ত পাওয়া যায়। দৃষ্টান্ত কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন হ্যাংলা পাতলা, লিখে, তো ওনার রান ছিল কথার কথা মনে করেন আমার এই জায়গার মতো রান যদি এখানকার মতো হয় তাহলে বুড়ালের উপরে টুক কেমন হবে, ঠ্যাং কতটুকু হবে? ওনারে নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি আমার একখান মিসওয়াক ভেঙে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরাক গাছে উঠছেন, আরাক গাছে উঠে মোটা ডালের উপরে বসছেন, বইসে দুই ঠ্যাং ঝুলেই দিছেন। সাহাবীরা নিচের থেকে উপরের দিকে তাকাইয়া ওনার দুই ঠ্যাং দেখে হাসে দিছে, মনে হয় যেন পাখির ঠ্যাং। নবীজি বললেন হাসলা যে কি কারণ? ওই যে ওর পা দেখা। জানো ওর পায়ের ওজন কত? বলে কত? ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন বেশি হবে। তো বোঝা গেল এর থেকে যে আমেলের ওজন হইতে পারে। এখানে আমি শুধু আপনাদের সামনে এটা বলতেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মুতাজিলা এবং জাহমিয়া এই গ্রুপ, ওদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ইমাম বুখারী ঝলমল করতেছে যারা আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মনে রাখবেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দাও, যে উপকারী সমাজের কল্যাণকামী আল্লাহ তারে জিন্দা রাখে, আর যে সমাজের জন্য আবর্জনা বুঝা ওইগুলো বুদবুদ ফেরার মতো ওদের কোনো অস্তিত্ব থাকে না। এই দেখেন ইমাম বুখারী ঝলমল করতেছে, কোথায় জাহমিয়া, কোথায় কাররামিয়া, কিন্তু ইমাম আবু হানিফা ঝলমল করতেছে কোথায় মুতাজিলার কোনো অস্তিত্ব নাই, ওদেরকে শুধু কিতাবের পাতায় পাওয়া যায়। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ঝলমল করতেছে কিয়ামত পর্যন্ত। স্বপ্নে দেখছে একজন, আহমদ কেমন আছেন? আল্লাহ পাক আমার সাথে এমনি জান্নাতীদের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাৎকার আল্লাহ দেন, আর আমার সঙ্গে আল্লাহ পাক রোজানা একবার সাক্ষাৎ দান করে। কি ব্যাপার? যে না পেয়ে সে কি থাকে? টিকে থাকে। তো মুতাজিলার কোনো অস্তিত্ব নাই, এখন শুধু কাগজের পাতায়। কিন্তু টিকে আছেন কারা? যারা তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা কারা রাজি ইনশাআল্লাহ হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এরা যারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, টিকে তারাই থাকবে। ইমাম বুখারী টিকে আছেন, ইমাম মুসলিম টিকে আছেন, ইমাম আবু হানিফা টিকে আছেন, আপনারাও টিকে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার জামাতে শরীক হওয়ার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো কিয়ামতের দিন। বনি আদমের আমল এবং তাদের কথা ওজন করা হবে। মুজাহিদ বলেন কুসতাস, এটা হলো ইনসাফের অর্থে রুমি ভাষায়। কোরআন শরীফ আরবি আর রুমি ভাষায় অর্থ ইনসাফ। তার মানে কোরআন শরীফ থেকেই সব কিছু হয়েছে। এই টপিক্সের উপরে আর একদিন কথা বলবো, আজকে না। আর কেউ বলেন যে কিস মাজদারুল মুকসিদ। আরে মাজদারুল মুকসিদ না, মাজদারিল মুকসিদ। আবার বলতেছি, ওই কলু আল কিস্তু মাজদারুল মুকসিদ না, আসলে হবে মাজদারিল মুকসিদ। মুকসিদের মাজদার হলো কি? কিস। তো ওহুয়াল আদিল। আবার এই কিস সুলাসি মুজাররাদ থেকে আসলে তার অর্থ হয় জালেম।
এই কিস্ত যদি সুলাসি মজিদ ফি থেকে হয় তার অর্থ হলো ইনসাফ, আর এইটাই যদি সুলাসি মুজাররাত থেকে হয়, এই সুলাসি মুজাররাত মানে 3 অক্ষর বিশিষ্ট, আর সুলাসি মজিদ ফি মানে 3 অক্ষরের মধ্যে আবার গুছি দিয়া আর এক অক্ষর, এটা বলে কি সুলাসি মজিদ ফি। তো সুলাসি মজিদ ফি হইলে তার অর্থ ইনসাফ, সুলাসি মুজাররাত হইলে তার অর্থ হলো কি জুলুম। এই জন্য কোরআন শরীফে আসছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা, না আল কিসতাসুল আর একখানে আছে কি জন্য আর আয়াত, আর এখন মাথায় নাই। আর আয়াত হলো ওয়াম্মাল কাসিতুন, কাসিতুন মানে জালিমুন। তা কাসিত মানে কি জালেম, তো কাসিত মানে জালেম, আবার কিসত মানে কি ইনসাফ। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। মেরে মুহতারাম ভাইও, তো এরপরে ইমাম বুখারী তার অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করতেছেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। মজার ব্যাপার হলো শুরু করছেন হাদিস হুমায়দি দিয়া, শেষ করছেন হাদিস আহমদ দিয়া। হুমায়দির নামের মধ্যেও হামদ আছে, আহমদ নামের মধ্যেও কি আছে হামদ আছে। তো হাম দিয়া শুরু হাম দিয়া শেষ, এজন্য জান্নাতীদের শেষ কথা হবে কি ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আর একদিকে চমৎকার কাম করছেন কি, হুমায়দির বাড়ি মক্কা, আহমদের বাড়ি মদিনায়। তো ইসলামের সূচনা হয়েছে মক্কায়, আর এইটা ভালোভাবে বিস্তার লাভ করছে কি মদিনায়। এই জন্য প্রথম হাদিসের উস্তাদ হলো মক্কি, আর শেষ হাদিসের উস্তাদ হলো কি মদানী। আজীব আজীব কাণ্ড কারবার ইমাম বুখারী ঘটাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আমার নবীজি বলেন, আরে বলার ভঙ্গি কালিমাতান, বলার পরে সবার চোখ ছানা বড়া। নবীজি কি বলবেন সব তাকাই রয়েছে। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। রহমান শুনলেই মুমিনের মন নাইচে ওঠে, মুমিনের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। এই বলার পরে মনে মনে কয় কি, না জানি কত কষ্ট করে উচ্চারণ করতে হবে। নবীজি বলেন খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ একেবারে সহজ। দুটি বাক্য এমন, এখানে কালিমা মানে কালাম জুমলা, এখানে কালিমা মানে শব্দ না বাক্য। দুটি বাক্য এমন যা রহমানের কাছে খুব প্রিয়, আর এটা শুনলে পাগলদের মন নাইচে ওঠে। পাগলদের মন নাইচে ওঠে, রহমানের কাছে খুব প্রিয়। আর নবীদের সামনে তো সবই পাগলদের সর্দার, খালি পাগল না, সব পাগলদের সর্দার। খাফিফাতানে আলাল লিসান, জুবানে খুব হালকা। এবার কয় হালকা যখন, তাহলে মনে বেশি ওজন হবে না। যে জিনিস সহজে পাওয়া যায় ওইটাও তেমন পাত্তা দেয় না। নবীজি বলেন এই ভালো করে যাই না রাখো, সাকিলাতানে ফিল মিজান, মিজানে খুব ভারী হবে। খুব ভারী হওয়ার মতলব কি, বলে ভারী হওয়ার মতলব হলো নেক আমলের পাল্লাকে ভারী করে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। কিতাবও শেষ করতেছেন, জীবন শেষের দিকেও ইঙ্গিত করতেছেন। ইমাম বুখারী যেখানেই কোনো কিতাব শেষ করছেন, ওর শেষে মেসেজ দিয়েছেন তোর জীবনেরও একদিন শেষ হবে। এখানেও আমার আপনার জীবনের শেষের দিকে ইঙ্গিত করছেন। কি সেই বাক্য দুইটা জানার জন্য সবাই যখন চাতক পাখির মতো তাকাইয়া নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আসলে সব মিলিয়ে একই সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নেতিবাচক গুণ থেকে পবিত্র। কোন বাচক গুণ? নেতিবাচক গুণ। দুর্বলতা, দুর্বলতা, অসুখ বিসুখ, এরপরে জাগা জামানা, এরপরে বডি, এ বাপ হওয়া, পুত্র হওয়া, বিবি মানে বিয়ে করা, স্বামী হওয়া, এই সব কিছু থেকে সমস্ত নেতিবাচক যা যা আমাদের জন্য খাটে, এই সব কিছু থেকে আল্লাহ পাক অবিহামদিহি, যত সুন্দর সুন্দর গুণ, সব গুণে আল্লাহ গুণান্বিত। কোন সিফাত বাদ আসেনি, কথা তো এতটুকু, কিন্তু গুণ সব চলে আসে। এক হলো কি সিফাতে ইসবাত ইজাবি, আর একটা সিফাতে সলবি। আগে খালা পরে মালা, সুবহানাল্লাহ দিয়ে খালা। আল্লাহ এই সব কিছু থেকে পাক, অবিহামদিহি সব উন্নত গুণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরই ব্যাখ্যা এইটা যে পড়বে সকালবেলা সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুক যদি কেউ পড়ে সকালে 100 বার সন্ধ্যায় 100 বার, আল্লাহ পাক তার সারা দিনের সব গুনাহ খাতা মাফ করে দেবে।
পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। হযরত ওনাদের সাথে একটা চুক্তি করছিলাম যে হযরতের বয়ানের আগে যে আমি এরকম পাতবো, ওই যে পাঞ্জাবির আঁচল পাতবো। তো সবাই বলছে দিবে। এখন